তো এখানে রান্না করবে আজকে মুরগির মাংস। তো তার জন্য প্রথমে মশলাগুলা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিছে, আর এখানে নিয়ে নিছে কিছু চিকেন মানে মুরগির মাংস, আর আলুগুলা একটু বড় সাইজ করে কেটে নিছে। এখন একটা কড়াইতে তেল দিয়ে তারপর একে একে সবগুলা মশলা দিয়ে দিছে। তো এখানে মশলার মধ্যে দিছে প্রথমে হলুদের গুঁড়া, তারপর মরিচের গুঁড়া আর বাটা মশলাগুলা দিয়ে একটু কষায় নিবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখানে কয়েকটা পেঁয়াজ ব্লেন্ডার করে নিছিল, এগুলো দিয়ে দিছে। তো এখন কিছুক্ষণ মশলাগুলোকে কষায় নিবে, কষায় নেওয়ার পর তারপর মাংসগুলা দিয়ে দিবে। তো এখানে দেখেন কিছু আলু বড় পিস করে বড় সাইজ করে কেটে রাখছে, তার সাথে চিকেনগুলা ধুয়ে রাখছে। আলুটা অনেক পছন্দ আমার, তাই অনেকগুলো আলু নিয়ে নিছে। আম্মু একটু বড় সাইজ করে কেটে নিছে। তো এখানে আমাদের মশলাগুলো কষানো শেষ হয়ে গেছে, তাই এখন চিকেন আর আলুগুলো একসাথে দিয়ে দিবে। তো এখানে আলু আর মুরগির মাংসগুলো দিয়ে দিছে, দিয়ে আরো কিছুক্ষণ কষায় নিবে। তো আমার কাছে গরুর মাংসের চেয়ে মুরগির মাংসটা অনেক বেশি ভালো লাগে, আর এইভাবে কষায় রান্না করলে মাংসটা অনেক মজা হয় খেতে। তো এখানে পানি দিয়ে দিছে আলু আর মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। তো কিছুক্ষণ ঢাইকা দিছিলাম, এখন দেখেন সিদ্ধ হয়ে গেছে মাংস আর আলুটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আরো কিছুক্ষণ রান্না করে তারপর নামিয়ে নিব। তো আপনাদের কাছে কোনটা ভালো লাগে, গরুর মাংস নাকি মুরগির মাংস? আমার কাছে তো মুরগির মাংসটা একটু বেশি ভালো লাগে, আর যদি তার সাথে আলু দেয় তাহলে তো আর কোনো কথাই নাই। তো আমাদের চিকেন রান্না শেষ, মানে মুরগির মাংস রান্না শেষ। আর এখানে নিয়ে নিছে ফুলকপি। তো এখানে ফুলকপি দিয়ে মাছের ঝোল রান্না করবে, তার জন্য ফুলকপি গুলাকে একটু বড় বড় সাইজ করে কেটে নিছে, কেটে নিয়ে তেলের মধ্যে ভাজতেছে। তো কিছুক্ষণ ভাজার পর এখন একে একে মশলাগুলা দিয়ে দিবে। তো মশলার মধ্যে এখন দেওয়া হয়েছে, প্রথমে দিছে লবণ, তারপর হলদের গুঁড়া, মরিচের গুঁড়া, তার সাথে একটু লবণ দিয়ে দিছে। এখন একটু কষায় পানি দিয়ে দিবে। তার সাথে এখানে আবার রান্না করার জন্য নিয়ে নিছে পালং শাক। তো পালং শাক দিয়ে মাছের ঝোল রান্না করবে। তো তার জন্য প্রথমে পালং শাকগুলোকে বাইসা তারপর ধুইয়া নিছে। যেহেতু মাছ দিয়ে পালং শাকের ঝোল রান্না করবে, তার জন্য প্রথমে মাছগুলাকে একটু কষায় নিছে, কষায় নেওয়ার পর ধুয়ে রাখা পালং শাকগুলা দিয়ে দিছে। তো আজ এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।